নবী মোহাম্মদ ওনার উপরে কোরআন নাজিল হয়েছে। তো আমরা আপনারা আপনাদের আলোচনা বা বিভিন্ন ভাবে যতটুকু দেখা যায় যেটার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে বা এটা মানুষ রচিত বলে মনে হয়। এর আগেও বড় বড় তিনটা আরো কিতাব নাজিল হয়েছে। এই নবী মোহাম্মদ যেভাবে বলে যে আহ এগুলো হলো তাদেরই নবী, যেমন ঈসা আলাহিসাল্লামের উপরে ইনজিল, তারপরে দাউদ আলাহ সাল্লামের উপরে আহ জাবুর, তাওরাত আছে মুসা আল্লাহ সাল্লামের উপরে। তো ওইগুলাও কি মানুষ রচিত, মানে ওইগুলো কি তারা বিভিন্নভাবে রচনা করছে বা এরকম কি কোনো আহ, ইয়া পাওয়া যায়? এগুলা যে এগুলা যে আহ, এই যে ইহুদিদের যে ধর্মটা, হ্যাঁ, ইহুদিদের ধর্মটা হচ্ছে একেশ্বরবাদী ধর্ম, তাই তো। এখন ইহুদিদের ধর্মের অনেকগুলা নবী আছে। সেই নবীদের সেই সময় একটা প্রচলিত ইয়াই ছিল যে আহ, ইহুদিদের মধ্যে একটা প্রচলিত ধর্মই ছিল সেই সময়ে আরব অঞ্চলে, যে ইহুদিরা বসবাস করতো, তারা বলতো যে আমাদের অনেকগুলা নবী এবং আমরা হচ্ছি ঈশ্বরের আহ, মনোনীত জাতি। এটা তো জানেন আপনি নাকি ভাই? কিন্তু আচ্ছা ভাই, আপনি শেষ করেন। আচ্ছা, আমি শুনতেছি। এটা এইটুক তো জানেন, এইটুক যতটুকু বলেছে ততটুকু তো জানেন। সেই সময় ইহুদিরা ওই অঞ্চলে ছিল, তারা বলতো যে আমরা হচ্ছি ঈশ্বরের মনোনীত জাতি, আমরা তাদের অনেকগুলো নবী ছিল, এটা তারা দাবি করতো, তাই না? এটা তো জানেন। সেই সময় নবী ছিল। এইগুলো আমরা আসলে আমি যেভাবে জানি হলো ভাইয়া ইসলামের আপনাকে বর্ণনা আপনাকে আমি অনুযায়ী। আপনাকে আপনাকে তো ইসলামের বর্ণনা অনুসারে জিজ্ঞেস করছি না, আপনাকে জিজ্ঞেস করছি যে সেই সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইহুদিরা যারা ছিল, তাই সেই ইহুদিরা যে কথাটা বলতো যে আমাদের অনেকগুলা নবী আছে এবং তারা হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি, এই জিনিসটা তো তারা দাবি করতো, তাই তো? এটা আমি জানি না, আপনি বলছেন আমি এখন জানলাম, জানতাম না আর কি। ভাই এইটুকু না জানলে আপনার সাথে আমি কিভাবে কথা বলবো বলেন তো? যে আপনি যদি এইটুকু না জানেন যে সেই সময় ইহুদি রা ছিল ওই অঞ্চলে, যারা বলতো যে আমরা ঈশ্বরের মনোনীত জাতি। সেই সময় খ্রিস্টানরা ছিল সেই অঞ্চলে। এমনকি আহ, যে মোহাম্মদ যে ভাই প্রথম আমি যাকে বিয়ে আপনি যেটা করছে। বলছেন আপনি ঠিক আছে, আমি ওই যে বললাম তো, আমি আসলে ইহুদিদের সম্পর্কে ওই যে ইসলামের বিভিন্ন বর্ণনা থেকে এটা জানছি আর কি। এইভাবে এরকমই ছিল যে ইহুদিরা বলতো মাওলানা ইউসুফ তারা খান ভাই, ঈশ্বরের মনোনীত জাতি। ইউসুফ খান জি। ভাই, এতটুকু যদি আপনি না জানেন তাহলে আপনাকে তো আমার একদম শুরু থেকে মানে ধৈর্য ধৈর্য একটা প্রত্যেকটা ইতিহাস বুঝাইতে হবে। এইটুকু তো জানাটা মানে উচিত, হ্যাঁ। হিস্ট্রি সম্পর্কে এতটুকু পড়ালেখা করাটা তো উচিত। মানে যে কোনো জিনিস এইগুলো তো খুবই সাধারণ জ্ঞান। এগুলো আমি আপনাকে এমন কিছু বলছি না যেটা একেবারে খুব জটিল জিনিস, অনেক অনেক পণ্ডিত হইতে হয় এটা জানতে। এটা খুব সাধারণ জ্ঞান যে সেই সময় ইহুদিরা ছিল। এটা যদি আপনি ইসলামের হিস্ট্রিও পড়েন তাহলে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে ইহুদিরা সেই অঞ্চলে ছিল, ইহুদিরা তাওরাত নিয়ে আসছে। ইহুদিদের মধ্যে হাদিস পড়লে আপনার এটা জানার কথা যে এক ইহুদি আসছে, এসব জিজ্ঞেস করতেছে যে এটা ইহুদিরা এসব নবীর পরীক্ষা নিচ্ছে যে তুমি আসলে আমাদের নবী কিনা। ইহুদিরা মানে বাতিল করে দিছে নবীকে। এই জিনিসগুলো তো ইসলামের হিস্ট্রি পড়লেও জানা যায়। আপনি এটুকু জানেন না যে সেই সময় ইহুদিরা ছিল এবং ইহুদিরা এই জিনিসগুলো বলতো। এটা এটা তো ভাই আমি জানলে ভাই জানি। আমি আপনি আপনাকে এখন যেগুলা আপনাকে বলছেন এগুলো আমি জানি। তাহলে তো আপনাকে তো আমি যেটা বললাম সেটা তো আপনি বললেন কেন? এটা আপনি আপনি জানেন না যে সেই সময় ইহুদিরা সেই অঞ্চলে ছিল। সেই অঞ্চলে তারা বলতো যে তাদের অনেকগুলো নবী আছে, দাউদ, সলেমন, তারপর হচ্ছে গিয়ে মুসা। এই নবীগুলা তাদের, আদম, এগুলা হচ্ছে তাদের নবী এবং তারা হচ্ছে ঈশ্বরের ভাই মনোনীত আমি জাতি। একটু যদি ক্লিয়ার করি, একটু যদি আমি অন্যান্য হিস্টোরিয়ানদের মানে যারা নিউট্রাল তাদের কোনো বইপত্র ট্রুলি পড়ি নাই। আমি জানি হলো যে ইসলামের বিভিন্ন বইপত্র থেকে এটা জানি সেই সময় ইহুদিরা ছিল, হ্যাঁ, খ্রিস্টানরা আমি ছিল। আপনাকে সেটাও বাট জিজ্ঞেস করছি না, নিউট্রালদের বই না হয় নাই পড়ছেন, কিন্তু ইসলামের ইতিহাস পড়লেও তো এটা জানা যায়, তাই না? আমি এমনকি আপনাকে এটা মোহাম্মদের কিন্তু যে ভাইয়া প্রথম ভাইয়া স্ত্রী, আমি কিন্তু প্রথমে প্রথম বলছি ভাইয়া স্ত্রী যে আমি ওইভাবে জানি, মাওলানা মানে ইউসুফ ভাই, ইসলামী। মোহাম্মদের জি। প্রথম স্ত্রী খাদিজা, খাদিজা ছিল একটা খ্রিস্টান পরিবারের মেয়ে, হ্যাঁ। হ্যাঁ তার এটা জানি, হচ্ছে যে আপনি থেকেও শুনছি অনেকবার। খাদিজার যে চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, তিনি ছিলেন সেই অঞ্চলের খ্রিস্টান একজন পণ্ডিত, হ্যাঁ। উনি অনেক বাইবেলটা আরবি ভাষায় অনুবাদ করার ইয়াও শুরু করে দিয়েছিলেন, মোটামুটি কাজ হয়ে গেছিল অনেকখানি, কিন্তু শেষ করতে পারেননি, তার আগে মরে গেছে। তো এই জিনিসগুলা তো জানা, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে তো ভাই আমার একদম গোড়া এগুলো তো থেকে জানি শুনতে ভাই, হবে। আপনার থেকে শত শতবার শুনছি, এগুলো জানি। আচ্ছা, তাহলে আহ, ইহুদিরা যখন যখন নবী মোহাম্মদ প্রথম জানতে পারলো, হ্যাঁ, যে এইরকম একটা ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, এই জিনিসগুলো জানার পরে সে, তার এলাকায় একটা লোক ছিল, মক্কায় অঞ্চলে একটা লোক ছিল, সেই লোকটা তারই এক আত্মীয় ছিল। সেই লোকটার কাছ থেকে প্রথম সে ইব্রাহিমের দিন সম্পর্কে জানতে পারলো। জানতে পারার পরে তখন পর্যন্ত সে
পৌত্তলিকই ছিল, তার বাপদাদা 14 গোষ্ঠী পৌত্তলিক ছিল। হুম। এবং তারপরে যখন সে জানতে পারলো যে ইব্রাহিমের ধর্ম, তখন তার কাছে মনে হইলো যে হ্যাঁ, ওদের কাছে নবী আসছে, তাহলে আমাদের কাছে তো নবী আসতে পারে, তাই না? আমাদের কাছে নবী কই, আমাদের আরব অঞ্চলের মক্কার নবী কোথায়? মক্কার নবী তো নাই। তখন সে দাবি করলো যে আমি হচ্ছে সেই নবী, শেষ নবী। ওই যে ওই ধারাবাহিকতার ভিতর দিয়ে আমি হচ্ছি শেষ, তারপরের নবী এবং শেষ নবী, এটা সে দাবি করলো। এটা তো খুব সিম্পল ব্যাপার, যে পৃথিবীর যে কোনো মানুষ এই জিনিস, এই ভারতে, ইনফ্যাক্ট ভারতে এই জিনিস দাবি করা হয়েছে অনেকবার। ভারতে যেমন এর মানে অবতার, এর আগে যে যারা এই বই, যতগুলা বই আসছে সবই মানুষ্য রচিত, এটাই তো? আহ, কোনো বই যে ঈশ্বর রচিত এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আমরা তো পাই নাই। দেখা গেছে যে তাদের প্রচলিত যে ধর্মগুলা ছিল, সেই ধর্মগুলোর ভিতরে একটা ধর্মগ্রন্থ আছে। প্রত্যেক মানুষই দাবি করছে তাদের ধর্মগ্রন্থটা ঈশ্বর প্রেরিত। যেমন হিন্দুরাও দাবি করতেছে, তারপরে হচ্ছে গিয়ে আরো পৃথিবীতে যত ধর্ম আছে সবাই মোটামুটি দাবি করে তাদের গ্রন্থটা ঈশ্বর প্রেরিত, ঈশ্বর একজন মেসেঞ্জারের মাধ্যমে বা নিজে লিখছে ঈশ্বর, এরকমও দাবি করে, বা মুনি ঋষিরা লিখছে, এরকমও দাবি করে। এটা তো প্রত্যেক যে সমাজেরই একটা খুবই স্বাভাবিক মানে টেন্ডেন্সি, যে তারা এই জিনিসগুলো দাবি করে। কিন্তু আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে যে ঈশ্বর এইরকম কোন একটা গ্রন্থ পাঠাইছে, বা এই গ্রন্থটা পড়লে বোঝা যাচ্ছে যে এটা ঈশ্বর প্রেরিত গ্রন্থ? এরকম তো নানা জায়গা থেকে নানা গাল গল্প আমরা শুনি, কিন্তু আমরা যখন যাচাই করতে যাই বইগুলা, তখন দেখি যে না, এগুলা ঈশ্বর প্রেরিত হইতে পারে না। যেমন ধরেন আপনি যদি বাইবেলের কথা ধরেন, বাইবেলে মার মার কাট কাট, ওল্ড টেস্টামেন্ট যদি আপনি পড়েছেন আপনি ওল্ড টেস্টামেন্ট, মানে পুরনো নিয়ম, পুরাতন নিয়ম পড়েছেন? না ভাই, আমি এই কোরআনটা ছাড়া অন্যগুলা পড়িনি ভাই। আচ্ছা, পুরাতন নিয়মের যদি আপনি পড়েন, সেখানে দেখবেন মাইরা ফেলা, কাইটা ফেলা, ধৈরা ধৈরা কাফেরদের ধৈরা মাইরা ফেল, কাইটা ফেল, ওদেরকে জবাই কর, ওদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আয়, এই সমস্ত আজগুবি সব কথাবার্তা। মানে ঈশ্বর যদি সেই গুলা প্রেরণ করে থাকেন, তাহলে এই টাইপের জঘন্য নোংরা কথাবার্তা, মানে মানুষ মাইরা ফেলতেছে ঈশ্বর, শিশু সহ। মনে করেন যে নূহ নবীর গল্পটা, আপনি যদি শুধু নূহ নবীর গল্পটাই ধরেন, নূহ নবীর গল্পটা কি আপনি পড়েছেন ভাই? নূহ নবীর ইসলামের গল্পটা বা জি জি জি। বাইবেলের গল্পটা পড়েছেন? জি পড়ছি আচ্ছা, ভাই। তারপরে আদ সামুদ গোত্র, তারপরে লুত নবীর সময় যে মানুষেরা ছিল যারা হচ্ছে সমকামিতায় লিপ্ত ছিল, সেই সব অঞ্চলের জি মানুষদের সবাইরা মেরে ফেলছে, তাই না? ঈশ্বর সবাইরা মেরে ফেলছে নাকি? এগুলো জি তো জি পড়েছেন। জি জি আচ্ছা জি ভাই, জি। আপনার কাছে কি মনে হয় যে একটা পরম দয়ালু সত্তা, সে একেবারে জনগোষ্ঠী শুদ্ধা, মানুষ, সব মানুষ শুদ্ধা, পশু পাখি শুদ্ধা, গাছপালা শুদ্ধা, সব মেরে ফেলবে চেত্যা গিয়া? কারণ হচ্ছে তারা কেউ বিশ্বাস করতেছে না, এই জন্য চেত্যা গিয়া মানে সব মানুষ মেরে ফেলবে, একেবারে শিশু সহ, প্রতিবন্ধী মানুষ সহ, মানে পাগল মানুষ সহ, বৃদ্ধ মানুষ সহ, নারী সহ, সব মানুষ একেবারে মেরে ফেলবে। এটা কি আপনার সিরিয়াসলি মনে হয়? আপনার কাছে ঈশ্বর কি এরকম একটা ক্যারেক্টার বলে মনে হয়? আপনি বলেন তো দেখি ভাই। না, ওই সময় তো ভাই একবারে সব মাইরা ফেলছে এরকম না, যারা এগুলাতে লিপ্ত ছিল অবশ্যই, তাদের। না না, অবশ্যই সবাইকে মেরে ফেলছে, কে বলছে আপনাকে? তাহলে ওই যে আপনাকে যারা যারা ঈমান নিয়েছিল তারা তো জীবিত ছিল, মানে তাদের, না, তারা তো একজন দুইজন, পরবর্তী। একজন দুইজন সেটা কোন ছিল আচ্ছা দেখেন, একজন দুইজন মানুষ হয়তো বেঁচে গেছে, যারা মানে এটা তো হচ্ছে গিয়ে গলায় পাড়া দিয়ে বিশ্বাস করানো, তাই না? মানে তুই বিশ্বাস করবি নইলে তোরে মেরে ফেলবো, এইটা একটা হুমকি নাকি ভাই? না, ওই মানে সময়, ওই সময় গল্পগুলোতে দেখা যায়। মনে করেন যে ভারতের হিন্দুরা এখন বাংলাদেশে ঢুকলো এবং আপনার গলায় ছুরি ধরলো, সবার গলায় ছুরি ধরলো যে তোরা হিন্দু হয়ে যা, নিলে তোদের মেডালামো, সবাই জিন্দা একের পড়ায় দিব। এটা যদি বলে, এটা যদি তারা বলে, হয়তো দুই চারজন এরকম ভয়ে হয়তো মানে মানে হিন্দু হয়ে যাবে, তাই না? আপনার কি মনে হয় দুই চারজন তো হবেই, বাংলাদেশের দুই চারজন মানুষ তো হিন্দু হবেই নাকি, কি বলেন? আরো বেশি হবে যদি আচ্ছা, এইভাবে ফোর্স মনে করে। করেন 1,000 মানুষ হিন্দু হয়ে গেল, হ্যাঁ, ডরে। তা বাদ বাকি সবাই হিন্দুরা মাইরে ফেললো। এই এই যে মাইরা যে ফেললো, তখন যদি হিন্দুরা বলে যে ভাই 1,000 তো মারি নাই, সবাই মারছি, কিন্তু হ্যাঁ, ওই 1,000 তো মারি নাই, ওই 1,000 তো ছেড়ে দিছি, ওরা তো হিন্দু ধর্ম গ্রহণ করছে, ওদের ছেড়ে দিছি। কত মহান আমরা, কত দেখছেন ভাই, আমরা কত মহান, কত করুণাময় আমরা, এই 1,000 জন্য তো ছেড়ে দিছি ভাই। এইটা কি কোনো যুক্তির কথা হইলো ভাই? এটা হলো যত লেটেস্ট আসছে সেই সময় এই ওই পুরাতন আমলে যে আচ্ছা, গল্পগুলো না না, শোনা যায়। যেমন লেটেস্ট আসছে মানে কি, ঈশ্বরের চরিত্র কি দিনে দিনে পাল্টায়, মানে লেটেস্ট ঈশ্বরের বলতে ক্যারেক্টার? নবী মোহাম্মদের সময়টাতে যুদ্ধ বিগ্রহ। মাওলানা ইউসুফ খান ভাই, আপনাকে জিজ্ঞেস করছি, ঈশ্বরের ক্যারেক্টার কি যুগে যুগে পরিবর্তন হয়? মানে আগে একটু বদমেজাজি ছিল, এখন একটু ভদ্র হয়েছে নাকি, এরকম?
ইয়াতে তো তাই দেখা যায় কোরআন অনুযায়ী, যে আগে অনেক বেশি কঠোর ছিল, আস্তে আস্তে একটু নরম হয়েছে, তো বোঝা মাথা যায়। ঠান্ডা হয়েছে, মাথা ঠান্ডা হয়েছে, এখন মাথা ঠান্ডা পানি দিয়ে মাথা ঠান্ডা করছে নাকি? না আগে ওই যে যেমন ভাই ইয়া, ওই কি বলে, মুসা আলাহিসাল্লামের সাল্লামের কম, তাদেরকে নাকি তুর পাহাড় তুলে ধরা হয়েছে। এটা তো তাদের দেখানো হয়েছে যে আমি আছি, না এই যে আপনাকে দেখো তুর আমি পাহাড় যে তোমাদের জিনিসটা মাথার জিজ্ঞেস উপর তুলে করছি, ধরবো। আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি যে মনে করেন যে, আচ্ছা আপনার কথা জিজ্ঞেস করি, মনে করেন আপনার দুইটা ছেলে আছে, হ্যাঁ, জি। দুইটা ছেলের ভিতরে একটা ছেলে ছোটবেলা হারায় গেছিল। হুম। এখন আপনি একদিন তারে পায়া দিকে বললেন যে বাবা আমি তো তোমার বাবা, কিন্তু আমি কোনো প্রমাণ দিব না, কোনো প্রমাণ দিব না, আর তোমার বিশ্বাস করার লাগবে, আমার কথা তোমার বিশ্বাস করার লাগবে, আমি তোমার বাবা। এখন ওই ছেলে আপনার বাবা স্বীকার করলো না, সে আরেকজনের বাবা ডাকে, আরেক ব্যাটারের বাবা ডাকে, সে তারই বাবা ডাকতেছে, বলতে ধর আচ্ছা প্রমাণ দেন, প্রমাণ দেন যে আপনি বাবা। আপনি প্রমাণ দিলেন না, খালি বললেন যে বিশ্বাস করার লাগবে, বিশ্বাস করলে তুমি বিশ্বাস করতে হবে, এটা শুধু অন্ধবিশ্বাস করতে হবে। তখন এই ছেলেটা আপনারা বিশ্বাস করলো না, বললো ধর বেটা, যাবা যাবা বেটা ভাগ, বইলা চলে গেল। এখন এই বাচ্চাটাকে কি আপনি হত্যা করতে পারবেন? মানে আপনার নিজের সন্তানকে, সে আপনারা বাবা ডাকতেছে না, ধরে নিচ্ছে আপনারা কে বাবা ডাকতেছে না, হুম, তাহলে কি এই অপরাধে কি আপনি তাকে হত্যা করতে পারবেন, জবাই করতে পারবেন, মানে কুচি কুচি করে কাটতে পারবেন? আর চেইতা মানে এটা ও তোর, তুই আমারে বাপ ডাকবি না, আমি তোর জন্ম দিলাম বেটা, আয় তোর একবারে আজকে চিটা হলাম, একবারে ফ্রাই করবো, তোর একবারে চিকেন ফ্রাই করবো, গ্রিল করবো, তোর মাইরা একবারে শুধু মারমু না, মরার পরেও তোর একবারে দোজকে নিয়ে একেবারে পোড়ামু, শতাব্দীর পর শতাব্দী ধরে পোড়ামু, চামড়া গজাইবো, আবার পুরবো, আবার গজাইবো, মানে অনন্তকাল ধরে পোড়ামু। মানে এইটা কি আপনি আপনার সন্তানের জন্য করতে পারবেন ভাই? এটা ভাই একটা অবজেক্টিভ প্রশ্ন হইতেও পারে। বাবা ডাকে না, সে জিদ করে মারতে পারে, এটা তো হইতেই পারে আচ্ছা ঠিক আছে, মানুষের ঠিক সাথে। আছে, আপনি হয়তো করবেন, কিন্তু আমার সন্তান, সন্তানের কথা আমি বলি, আপনি আমি আমার করবেন না, কিন্তু সন্তানকে, ওই যে আজকেও একটু একটা কথাটা নিউজে শুনে দেখলাম নেন, বাবা কথাটা ছেলের শুনে নেন, গলায় ব্লেড চালাই কথাটা দিচ্ছে। শুনে নেন, কথাটা শুনে নেন। মানুষের সাথে তুমি না। এই বাপরে তো আমরা বদমাইশ বাপ বলি, তাই না? আমার একটা ছেলে আছে, আমার ছেলে ধরেন কালকে আমার ছেলে হারায় গেল, আরেকজনকে বাপ ডাকতেছে, বা ধরেন সে চলে গেল, আমার বউ চলে গেল, সে আমার ছেলে চলে গেল, আরেকজনকে সে বাপ ডাকতেছে। আমি যদি কখনো দেখি যে সে আমাকে আর বাবা ডাকতেছে না, আমি তাকে বললাম যে আমি তোমার বাবা, তারপরেও সে আমাকে মানতেছে না, তখন আমি যেটা ভাববো যে আমার ছেলে যদি সুখে থাকে, ওই ওই লোককে বাবা ডাইকা যদি সুখে থাকে, বা আমার ছেলে যদি আনন্দ পায়, ঠিক আছে, আমার ছেলের মানে সর্বাঙ্গীন মঙ্গল কামনা আমি করব, যে ও ভালো থাকুক, ও খুশি থাকলে আমি খুশি, ওকে আমি আর ঘাটাবো না, হুম, ঠিক আছে যাক। আমার কল্পনা তো এই জিনিসটা কখনো আসবে না যে তারা আমি খুন করবো এটার জন্য, হ্যাঁ, এটা আমার ঘোরতর কল্পনা, তো কারণ আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। আপনি কিরকম মানুষ? আপনি নিশ্চয়ই মুসলমান, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আপনার সন্তানকে মেরা ফেলতে পারেন, বাপ ডাকে নাই দেখে মেরা ফেলতে পারেন। এটা ভাই আপনাদের মানে মুসলমানদের হয়তো মানে টেন্ডেন্সি এরকম, মানে মুসলমানদের অভ্যাস বা মুসলমানদের জীবনযাত্রা, আপনাদেরকে যে নৈতিকতা শেখানো হয় সেটা বোধ হয় এরকম, আমি জানি না। আপনি বললেন যে মেরা ফেলতে পারে, আমি ভাই এটা কখনো করতে পারবো না। এটা ভাই যে আমার কেউই সন্তান, তো করতে পারে, আমার মানুষ আমার যে কোনো মানুষই করতে পারে। যে কোনো মানুষ যদি করতে পারে, আমি করতে পারবো না তো বলতেছি? আমি তো আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমি কখনো আপনি করতে পারবো আপনার না। কথা বলতেছেন, আপনি তো সবার কথা জানেন না ভাই। সবার না না কথা ভাই, জানি না তো, আমি তো বলি নাই যে আমি সবার কথা জানি, আমি তো বললাম যে হ্যাঁ আপনি হয়তো করবেন, আপনি হয়তো এমন একটা বাপ যে হচ্ছে আপনার বাপ, আপনার ছেলে আপনাকে বাপ না ডাকলে আপনি তাকে জবাই আর দিবেন, অনেকেই হ্যাঁ, করবে। কুটি কুটি করে করবেন। হ্যাঁ, এই টাইপের লোকদেরকে তো আমরা মানসিক মানে হাসপাতালে দিব, এইরকম আর অনেকে লোকদেরকে হয়তো করতে পাইলে। পারে যে বাবাকে বাবা ডাকে না, জিদ জিদ হইতে, রাগ তো ভাই মানুষের ব্যাপার, ওইটার সাথে আপনি ঈশ্বর এখানে মানে কানেক্ট করা মানে যাবে না। না না ভাই, আমি ঈশ্বরকে যেটা কানেক্ট করা যাবে না বলতেছিলাম, কেন? ঈশ্বরকে কানেক্ট করা যাবে না কেন? আমি যদি আমার সন্তানকে ভালোবাসি, আমি যদি আমার সন্তানের প্রতি করুণাময় হয়ে থাকি, তাহলে আমি কখনো এই কাজটা করতে পারবো না। কিন্তু ঈশ্বর হচ্ছে, বাই ডেফিনেশন ঈশ্বর হচ্ছে পরম করুণাময়, আল্লাহ পাক হচ্ছে পরম করুণাময়। আমার থেকে তার করুণা তো থাকবে লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন 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 গুণ বেশি, তাই না? তার করোনার স্টাইলটা বাই একটু ডেফিনেশন, ডিফারেন্ট। কি করুণার ডেফিনেশন আবার ডিফারেন্ট হয় কেমনে? মানে খুন করাটা করুণা হয়ে যাবে, আল্লাহর ক্ষেত্রে কি খুন করাটা করুণা হয়ে যাবে নাকি? এটা তো তারা বলে যে আপনার ভালোর জন্য যদি না না না, আপনাকে শাস্তি দেওয়া হয়। করুণা, করুণা জিনিসটা তো ডেফিনেশন আছে একটা। আপনি যদি বলেন ঈশ্বরের ক্ষেত্রে করুণার ডেফিনেশন হচ্ছে ওরে যত খোঁচায় খোঁচায় মারতে পারবো, এটাই করুণার ডেফিনেশন হচ্ছে, আল্লাহর ক্ষেত্রে করুণার ডেফিনেশন হলো এটা। সবাইকে তো খোঁচায় মারে না, যারা তারা বিশ্বাস করতেছে তারা তো মারতেছে না। আমি তো বলি নাই যে যারা বিশ্বাস করতেছে তাদেরকে, যারা বিশ্বাস করতেছে তাদেরকে যদি না মারে, সেটা তো করুণার প্রকাশ হইলো না। সেটা কি করুণার প্রকাশ হইলো? মনে করেন আপনার মাথায় আমি ছুরি ধরলাম, তা বললাম পকেটে টাকা দিয়ে দে, পকেটের টাকা দিয়ে দে, আপনি পকেটের টাকাটা দিয়ে দিলেন, তখন আর আমি আপনার মারলাম না, এটা কি আমার করুণার প্রকাশ হইলো? নাকি আপনি যদি টাকা না দেন, তারপরে যদি আমি আপনার না মারি,
এটা করুণার প্রকাশ হইলো। ওই যারা তারা মানতেছে না তাকেও তো খাওয়াইতেছে পড়াইতেছে দুনিয়ায় ভাই রাখছে। আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর না দিয়ে আপনি পট করে আরেক দিকে চলে যান। আপনাকে জিজ্ঞেস না বলেন, করেছি, আপনি আপনার আমার অ্যান্সার না প্রশ্নটা দিয়ে শুনে দিবেন। সেইভাবে হ্যাঁ। উত্তরটা দেন। আপনাকে আমি ওকে। জিজ্ঞেস করেছি করুণাটা তো বোঝা যাবে যখন আপনি আমার কথাতে রাজি হন নাই, তারপরে আমি আপনাকে কি করি, তখন আমি করুণা, তখন করুণাময় জিনিসটা আসলেই সত্য কিনা সেটা তখন বোঝা যাবে। মনে করেন আপনি একজনের মাথায় ছুরি ধরছেন, একজনের গলায় ছুরি ধরছেন, ধরে বলছেন তোর পকেটে মানি ব্যাগে যা আছে দিয়া দে, সে দিয়া দিল, এরপরে আর আপনি তার মারলেন না, তার মানে সে তো কথা শুনছে, কথা শুনে আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিছে, ভয় দিয়ে দিছে আপনাকে। এখন যদি আর আপনি তাকে না মারেন, এটা তো আপনার করুণার প্রকাশ না। এটা কি আপনার করুণার প্রকাশ? করুণার প্রকাশটা হবে তখন যখন সে আপনার কথা শুনবে না, তারপরে আপনি যদি তাকে না মারেন, তখন বোঝা যাবে যে হ্যাঁ আপনি করুণাময় নাকি করুণাময় না। যদি সে কথা শুনে তখন যদি আপনি তাকে না মারেন, এটা তো করুণার প্রকাশ না। মনে করেন হিন্দুরা, একটু আগে যে উদাহরণটা দিলাম, ভারতের হিন্দুরা বাংলাদেশে আক্রমণ করছে, সবাই মাইরা ফেলতেছে, বলতেছে যারা হিন্দু ধর্ম গ্রহণ করবে তারা বাইচে যাবে, যারা মোদী সরকারের সাপোর্ট করবে, যারা জয় শ্রীরাম বলবে তারা বাইচে যাবে। মানে 1,000 জন লোক বললো জয় শ্রীরাম, আমরা হিন্দু ধর্ম গ্রহণ করছি, তাদেরকে আর হিন্দুরা মারলো না। এটাকে কি আমরা এটা বলতে পারি যে ওয়াও হিন্দুরা কত করুণাময়, ওরা তো হিন্দু ধর্ম গ্রহণ করছে এই জন্য তো 1,000 জনের লোককে মারে নাই? এটাকে কি ভাই করুণার প্রকাশ বলবো আমরা? না, এটা করুণার প্রকাশ কিভাবে হলো? তাহলে আপনি কেন বললেন, আপনি কেন এই যুক্তিটা দিলেন যে যারা বিশ্বাস করছে তাদেরকে তো মারে নাই ভাই? তাহলে এইটা দ্বারা আমরা কিভাবে বুঝবো যে এটা করুণার প্রকাশ হইলো? মানে আপনি কি ভাই, মানে মানে এখন যুক্তি এখন আমি যুক্তি কি বলি, ভাই, যুক্তি যুক্তি পৃথিবীতে কি ভাই? ভাই আমরা কই কথার, থেকে কই ভাই গেলাম? আমরা ভাই ছিলাম হলো ভাই আর চারটা কিভাবে আপনি আমাকে ঠেলে ভাই ঠেলে কই নিয়ে ভাই আসছেন আল্লাহ ভাই জানে। আপনি ভাই আপনি আমার কথাটা শুনে নেন। আর যদি মানে এই টাইপের যদি লেম টাইপের কথাবার্তা বলেন তাহলে ভাই আমার লাইভে যুক্ত হয় আপনি না। জায়গা মতো আসেন ভাই, আপনি আমাকে শুধু শুধু আপনাকে ঠেলা। একটু মিউট মিউট করে রাখতেছি। মানে এই টাইপের লেম কথাবার্তা, এই টাইপের মানে আজাইরা কথাবার্তা, আজাইরা যুক্তি, মানে যে যদি বিশ্বাস করছে তাদেরকে মারে নাই তার মানে করুণাময়। ভাই এই টাইপের লেম কথাবার্তা যারা বলে তাদের সাথে তো আমি কথা বলি না ভাই, অনেকবার বলছি ভাই। আপনারা এই টঙের দোকানে গিয়ে আলাপ করেন, টঙের দোকানে গিয়ে কথা বলেন, টঙের দোকানে পাইবেন কিছু বুড়া চাচা মিয়া টিয়া পাইবেন, তাদের সাথে গিয়ে গল্প স্বল্প করেন। কেন আমার লাইভে আসেন ভাই? মাথা যদি যুক্তি না ধরে, মাথা যদি মানে চিন্তা ভাবনা যদি না করতে পারেন, তাহলে আমি আমার লাইভে যুক্ত হয় না ভাই। কেন যুক্ত হন ভাই এই সমস্ত মানে ফালতু, মানে বুদ্ধি নাই, শুদ্ধি নাই, যুক্তি নাই, জ্ঞান নাই, এইগুলা এইভাবে কেন কথা বলেন ভাই? এইগুলা তো আমি পছন্দ করি না, বারবার বারবার বলছি। আচ্ছা, আমি দেখাচ্ছি যে নূহ নবীর সময় কি হয়েছিল। নূহ নবীর সময় যে জিনিসটা কোরআনের আয়াতে যে জিনিসটা লেখা আছে সেটা আমি একটু দেখাচ্ছি। এই দেখেন নূহ নবীকে কি করা হয়েছিল, এই যে সূরা নূহ এর 26 নম্বর আয়াতে নূহ নবী মানে প্রার্থনা করতেছে ঈশ্বরের কাছে। হ্যাঁ, হে আমার রব, ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজনকেও তুমি রেহাই দিও না। মানে পৃথিবীতে একটা মানুষ কাফের যারা, একটা মানুষের মানে বাঁচায় রেখো না। সবাইরে মেরে লাও, সবাইরে মেরে লাও। হে আল্লাহ পাক, সবাইরে মেরে ফেলো। একের গণহত্যা চালাও, একের সব মেরে ফেলো যারা তোমার মানবো না। এমন নূহ নবী কি কোনো প্রমাণ দিছে? না, নূহ নবী কোনো প্রমাণ দেয় নাই। নূহ নবীর কাছে তারা বলছে আচ্ছা প্রমাণ কই, তুমি যে বলতেছো তোমার কাছে নাকি মেসেজ আসে আল্লাহ পাকের, কোথায় প্রমাণ, কোথায়? না, কোনো প্রমাণ দেয় নাই, কিন্তু খালি বলছে তোমাদের কিন্তু মানে খবর আছে, তোমাদের কিন্তু খালি খবর আছে, এই কথা বলছে। এবং বলছে তারা বিশ্বাস করতে, বিশ্বাস করে নাই। এখন বলছে যে হে আমার রব, ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজনকেও তুমি রেহাই দিও না, মানে একটারও যেন বাঁচা না রাখে। এরপরে 27 নম্বর আয়াতে কি বলা আছে দেখি, তুমি যদি তাদেরকে রেহাই দাও তাহলে তারা তোমার বান্দাদেরকে গুমরাহ করে দিবে আর কেবল পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে। মানে একটাও যদি বাইচে থাকে, মানে নারী, শিশু, একটা বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ, একটাও যদি বেঁচে থাকে তাহলে আবার কিন্তু কাফের পয়দা করব। হ্যাঁ, এই রকমের একটা ভয়ঙ্কর লোক হচ্ছে নূহ নবী, যে হচ্ছে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে যে তুমি একটারে বাঁচা রেখো না, হে আমার রব, একটারে জিন্দা রেখো না, সব রে মাইরা লাও, সব রে মাইরা লাও, একের গণহত্যা চালাও, পৃথিবী ব্যাপী সব মানুষ মাইরা ফেলো, একটা মানুষের রাখো না। সেই মানুষটা হয়তো এত কিছু বোঝেও না। হ্যাঁ, সে হয়তো অনেকের বুদ্ধি থাকে কম, হয়তো ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি নূহ নবী প্রমাণ প্রমাণও দিচ্ছে, অনেকের বুদ্ধি কম, অনেকের তো এমন আছে বুদ্ধি কম, এটা বোঝে না। এবং অনেকে আছে হচ্ছে কি একটু পাগল ছাগল মানুষ, হ্যাঁ, রাস্তাঘাটে গান গুন গায়ে বাড়ে, তারা ওগুলা পাত্তা দেয় না, কে আল্লাহ টাল্লাহ এগুলো পাত্তা পাত্তা দেয় না। অনেকে আছে নারী, অনেকে আছে মানে শিশুরা, বিশেষ করে শিশুদের কথা চিন্তা করেন। শিশুরা তো এখন এই জিনিসগুলো বোঝার মতো বয়সেই পৌঁছায় নাই। এবং
নূহ নবী বলতেছে একটারও বাঁচায় রেখো না, এগুলো একটা যদি বাচ্চা থাকে একবারে কিন্তু আবার আবার কিন্তু কাফের, মানে বাচ্চা সহ মেরে ফেলতে বলতেছে। এটার একটা নবী হিসেবে আমাদেরকে সম্মান করতে হবে এই লোকরে, এই বদমাইশ, এই মানে ধরে নিচ্ছি ইসলামের কথা বা মানে এই আব্রাহামিক ধর্মের কথা ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে যেগুলো সত্য, কিন্তু দেখেন এরকম একটা বদমাইশ লোক, যে লোকটা হচ্ছে গণহত্যা চালাতে বলতেছে তার, মানে আমরা 71 সালে দেখেছি যে বাংলাদেশের যে রাজাকার বাহিনী গিয়ে পাক বাহিনীর মানে জেনারেলদেরকে বলতো যে হুজুর একটা বাঙালির বাচ্চা রাখেন না, এগুলো জিন্দা থাকলে একেবারে আবার মানে ইয়া পয়দা করবো, হ্যাঁ বাঙালি পয়দা করবো, একটা বাচ্চা রাখেন না, সব মেরে ফেলেন, সব মেরে ফেলেন। এই যে রাজাকারের বাচ্চা রাজাকার এই নূহ নবী, এই বদমাইশের বাচ্চা বদমাইশ বলতেছে যে সবাইকে মেরে ফেলতে। এটা কোনো কথা? এইটা কোনো কথা ভাই? এবং এই লোকরে আমার নবী হিসেবে মানতে হবে, এই লোকরে আমার বলতে হবে যে এই লোকটা নবী। আচ্ছা বাইবেলে একই কথা বলা আছে, কোরআনে যে কথা বলা আছে বাইবেলে একই কথা বলা আছে, এটা তো অসভ্য কথা। আবার কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোরআনের ভিতরে যে জিনিসটা বলা আছে দেখেন, বরং আল্লাহ এই যে দেখেন তুমি যাকে, আচ্ছা আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়ত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দেন। মানে হচ্ছে আল্লাহ পাক যাকে, আবার নবীকে বলতেছে যে তুমি কিন্তু যাকে ভালোবাসো, মানে এই আয়াতটা নাজিল হয়েছিল আবু তালিবের ব্যাপারে। আবু তালিবের কাছে নবী গিয়ে বলছিল যে আমার আমার চাচাকে হিদায়ত দাও। আবু তালিবকে গিয়ে বলছিল যে মানে আবু তালিব তুমি ইসলামে আসো, আবু তালিব না করে দিছিল, তখন আল্লাহ পাক তাকে মানে সান্ত্বনা দিয়ে বলছে যে তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়ত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দেন। মানে হিদায়ত কে দেন? আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দিবে, যাকে ইচ্ছা দিবে না। এই যে দেখেন আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দিচ্ছে, যাকে ইচ্ছা দিচ্ছে না। আবার আগের আয়াতে আমি দেখতে পাচ্ছি, দেখেন এই সূরা নূহের যে আয়াত, এইখানে গণহত্যা চালায় দিচ্ছে, কাফেরদেরকে মাইরা মুইরা সাফা করে দিতে বলতেছে, যে ওরা যারা হিদায়ত পায় নাই, কাফের যারা হিদায়ত পায়নি তাদেরকে মাইরা সাফা করে দিতে বলতেছে। আবার আর সূরা কাসাসের 56 নম্বর আয়াতে বলতেছে যে যাকে ইচ্ছা আল্লাহ পাক হিদায়ত দেন। হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন এটার ভিতর ব্যাপারটা? আচ্ছা আরো আয়াত দেখি, 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 178 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎ পথ প্রাপ্ত, এবং যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। আরেকটা আয়াতে, ওই পরের আয়াতে বলা আছে আল্লাহ যাকে পথ দেখান সেই পথপ্রাপ্ত হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। চিন্তা করেন আল্লাহ পাক এই কাজগুলা করাচ্ছে, আর বলতেছে যে মানে তাদেরকে গণহত্যা চালাবে, তাদের উপর গণহত্যা চালাবে। মানে এই কাজটা কার করা? আল্লাহরই করা। এবং আল্লাহ এই কারণে যেহেতু তারা মানে নাই তাকে গণহত্যা চালাচ্ছে। এইগুলো কি ফাইজলামি? মানুষ মারতেছে ফাইজলামি? মানে আচ্ছা মানে শেষ এই আটা যুক্ত মানে কথা বলতে দিই, মাওলানা ইউসুফ খান ভাই আপনি কি এই আয়াতগুলো দেখলেন? ভাই আমি তো কোরআন নিয়ে কথাই বলি নাই। আমি তো আপনাকে বললাম আমি এটা বলি নাই, মনে আপনাকে হচ্ছে আমি বলি মানুষ নাই যে আপনি রচিত। কোরআন নিয়ে কথা বলছেন, আপনাকে আমি বলেছি যে এই আয়াতগুলা কি কোনো সেন্স মেক করে? কোনো সেন্স মেক করে না, মানে খুবই কর্কশ লাগে বিষয়গুলো। আচ্ছা তাহলে আপনি বলেন যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের জিনিস, এগুলা কি ঈশ্বর থেকে প্রেরিত হওয়া সম্ভব? এইভাবে দেখলে তো মানে যেভাবে বলছেন সবাই এদিকে ধ্বংস করে দেওয়া, কোনো ধরনের প্রমাণ ছাড়া, মানে আমি কোথায় বলছে বলতেছি ভাই, বিশ্বাস আমি করতে কোথায় বিশ্বাস বলতেছি? করতে হবে, কোনো প্রমাণ দিব না। ওই যে আপনাকে তো ভাই আমি এটাই কোরআনের লেখা আয়াত আছে। বের করে দেখাইলাম তো ভাই, আমি তো বলছি না এটা, এটা তো না, কোরআন বলতেছে। কোরআন যা বলছে ওইটাই আপনি বলছেন, এবং এইভাবেই লেখা যে সবাইকে ধ্বংস করে দাও। এবং আপনি এই যেটা আপনি বলছেন কোনো প্রমাণ দিব না, বিশ্বাস করবা নাহলে শেষ, নাহলে মেরে ফেলাম, কাইটা ফেলাম। এখন আমি যেটা বলতেছিলাম, আগের যে কিতাবগুলা, সেইখানে বলা আছে, কোরআনেও বলা আছে যে এই বনি ইসরায়েলীদের উপর তুর পাহাড় তুইলা ধরছে। তো ওইটা তো একটা প্রমাণ। এটা গল্প কি হইতে পারে, প্রমাণ? আমি জানি না, এটা হয়তো কি এটা গল্প, প্রমাণ? এইরকম কোনো ঘটনাই ঘটে নাই, এটা কিন্তু কি হয়তো প্রমাণ এটা গল্প। বুঝলাম না, একটু বুঝায় বলেন এটা কি প্রমাণ? আচ্ছা, তুর পাহাড় অটোমেটিক মানুষের মাথার উপরে উঠে যাবে, এটা তো স্বাভাবিক কোনো ঘটনা হইতে পারে না। তুর পাহাড় কি মানুষের মাথার উপর উঠে গেছে? কবে কবে উঠলো? এরকম ঘটনা অবশ্যই আছে, এবং আপনি জানেনও, কোরআনে বলা আছে না কোথায় যে উঠছে, ওদের কবে উপরে উঠছে? আমাকে একটু দেখান তাহলে, সেই মুসা। রেফারেন্সটা দেখান যে তুর পাহাড় ওইটা একটু কোথায় কোথায় একটু গেছে। তাহলে সময় দিতে হবে ভাই, আমি তো একবারে নিয়ে বসি নাই, অনলাইনে সার্চ দিলে এটা পাওয়া যাবে যে তুর পাহাড় বনি ইসরায়েলীদের মাথার উপরে তুলে ধরা হয়েছিল, জিব্রাইল আলাইহিস সালাম তুর পাহাড় আচ্ছা একটু দেখান বনি তাহলে, ইসরায়েলদের উপর দেখান তুলে দিচ্ছে। বের করে দেখান। একটা মিনিট, আপনি কথা বলতে বা অন্য কিছু বলতে থাকেন, আমি একটু দেখে দিচ্ছি, মিউট করলাম। ঠিক আছে ঠিক আছে।
মানে তুর পাহাড় মাথার উপরে উঠায় ধরছিল, এটা কি মানে এটা বাইবেল থেকে দেখাইলে বা ওদের ধর্মগ্রন্থ থেকে দেখাইলে কিন্তু হবে না। তো কোনো একটা পাহাড় মাথার উপর উঠে আসছিল, এরকমের অলৌকিক ঘটনা ঘটছে, কবে ঘটছে সেটা, সেটার একটা মানে রেফারেন্স দেখান তো একটু দেখি, কোথায় কোথায় পাইছেন এটা। আমিও দেখি। হ্যাঁ ভাই, তা বের করেন, আপনি কি বের করতে পেরেছেন? আচ্ছা দেখি, উনি তুর পাহাড় নাকি মাথার উপরে উঠে গেছিল। ভাই আমি যে অনলাইনে যেটা দেখলাম, মনে হয় সূরা বাকারার 63 নম্বর আয়াতে এরকম না একটা না, ঘটনা বলা আছে। সূরা বাকারার, বাকারাতে কি বলা আছে সেটা তো আমি জানতে চাইনি। তুর পাহাড় যে কোনো একটা পাহাড় যে আসলে আকাশে উঠে গেছিল, এরকম কোন বৈজ্ঞানিক গবেষণা কি আপনি দেখাতে পারবেন যে এরকম একটা এটা তো ঘটনা ভাই, ঘটছিল? এটা তো আমারও মনে হয় এটা মানে এটা হইতে পারে না, কিন্তু আপনি যে প্রমাণের আপনাকে কথা আমি বললেন না। যে জিনিসটা চাচ্ছি ভাই, কথাটা শুনে নেন, কথাটা শুনে সেইটার উত্তরটা দেন। মানে আমি কোনো ধর্মগ্রন্থ থেকে যে এরকম জিনিস চাচ্ছি না, এরকম ধর্মগ্রন্থের এই টাইপের কথা হিন্দুদের ধর্মগ্রন্থতে বলা আছে, কৈলাস পর্বত নাকি হনুমানে মাথার উপরে নিয়া, তারপরে ওই যে মানে রামের ভাই, হ্যাঁ, লক্ষণ, লক্ষণ তীর খাইছিল তখন নাকি হনুমানে একটা পাহাড় কান্দে নিয়া উইরা গেছিল, এরকম কাহিনী ভাই সমস্ত ধর্মগ্রন্থে এরকমের উদ্ভটাং উৎপটাং মানে গল্প টল্প পাওয়া যায়। আমি আপনাকে ধর্মগ্রন্থের এই সমস্ত উৎপটাং প্রমাণ চাই নাই, আমি যে প্রমাণটা চেয়েছি কোন বৈজ্ঞানিক গবেষণাতে কি এরকম পাওয়া গেছে যে এরকম একটা পাহাড় আকাশ উঠে গেছিল আবার আয়সা নিজের জায়গা মতো পেরে গেছে, এরকম কোন বৈজ্ঞানিক গবেষণাতে কোন মানে রিসার্চ পেপার বা কোনো আর্টিকেল কি আপনি দেখাতে পারবেন? বৈজ্ঞানিক বৈজ্ঞানিক প্রমাণ কি আপনি দেখাতে পারবেন কোন পাহাড় আকাশ উঠে গেছিল? সেটা কি আছে? ভাই এটা তো আমিও বিশ্বাস করি না, বা আপনাকে বৈজ্ঞানিক সেটা ভাবে জিজ্ঞেস আছে। করি নাই যে আপনি বিশ্বাস করেন কি করেন না, সেটা জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি এরকম কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে অথবা নাই। আছে বলবেন, শোনেন ভাই উত্তর কিভাবে দিবেন, ভাই আছে এরকম বৈজ্ঞানিক প্রমাণ আছে, আর না থাকলে বলবেন না ভাই এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। ভাই ফাও কথা বলে টাইম ওয়েস্ট করতেছেন কেন? এরকম কোন বৈজ্ঞানিক প্রমাণ আমি তো জানি না আছে, আচ্ছা এরকম থাকার কোনো কথাও না। বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাহলে যে আপনি বললেন যে প্রমাণ আছে, সেই প্রমাণটা কি প্রমাণ তাহলে? ভাই এটা প্রমাণ, ওটা তো ইসলাম বলতেছে যে আমি তোমাদের তো ওই যে এটাকে ওই তো সময় প্রমাণ বলে দেখাইছি। না ভাই, এটা তো একটা দাবি বলে ভাই, দাবি আর প্রমাণের পার্থক্য কি বুঝেন? হ্যাঁ হ্যাঁ, 100 বার তো আপনার ইয়ে থেকে পড়ছি, তারপরও এইভাবে বলতেছে। যাই হোক, এটা তাদের একটা দাবি। হ্যাঁ, ভাই সরি। হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে এটা ইসলামের একটা দাবি এরকম একটা আছে, দাবি দাবি, জি। তাহলে প্রমাণ বলতেছেন কেন ভাই? মানে না না, প্রমাণ ভাই কথাটা কথা ইয়ার মানে ইয়া ভুল হয়েছে, ওয়ার্ড চয়েসটা ভুল করছে। এটা হবে দাবি, মানে তারা তাহলে দাবি করে বলবেন যে যে তারা তো প্রমাণ দিছে, বুঝছেন? ওটা বলতেছি। প্রমাণ দিলে প্রমাণটা তো মানে আমাদের সামনে থাকবে তাই না, প্রমাণটা তো হয় অবজেক্টিভ, প্রমাণটা তো বিশ্বাসের উপর নির্ভরশীল হয় না, তাই না? আমার ধরেন হ্যাঁ, একটা বইতে আমি সার্টেনলি। লেখা দিলাম, তাইলে তো হইলো না যে এই বইতে লেখা না, দিছে এটাই প্রমাণ তোর পাহাড় আসমানে গেছিল, এরকম তো এটাই ভাই আমরাও আমার তাহলে কোশ্চেন করে ছিল, নিতে মানে পারবো। আগে যে 4টা 12 যেগুলো কিতাব, এগুলো মানে ধরে নেওয়া যায় যেহেতু যা বলছে এগুলা সব মানে এমন কথাবার্তা সাইন্টিফিক্যালি প্রুভ করা, মানে সাইন্টিফিক্যালি যাই না, সেই ক্ষেত্রে সেগুলো মানুষ রচিতই হবে। অবশ্যই মানুষের রচিতই হবে, কারণ এগুলোর তো মানে এগুলো তো মানে খুবই হাস্যকর কথাবার্তা, তাহলে তো হিন্দুরা এসে বগল বাজিতে বাজিতে দাবি করবো আমাকে ধর্মগ্রন্থ লেখা আছে ভাই অনুমানে না, কৈলাস পর্বতরে না নিয়া গেছিল, ওই মানে লক্ষণ তীর খাইছিল, তীর খায় অসুস্থ হয়ে গেছিল, মরতেছে তখন একটা কি যেন একটা গাছের পাতা লাগবে, হ্যাঁ, তখন পাঠাইছে হনুমান রে, যা গিয়া নিয়ে ওই পাহাড়ে পাওয়া যায়। তো ওই পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়া দেখা নাম বিলা গেছে, পাতার নাম বিলা গেছে, কোন গাছের পাতা নাম বিলা গেছে, কি করছে পুরা পাহাড় তুলে নিয়ে আসছে কান্দে করে। এরকমের কাহিনী তো সমস্ত ধর্মগ্রন্থে পাওয়া যায় ভাই, এগুলা তো মানে এই প্রমাণ না। ফটকাবাজি তাহলে বহুত আগে থেকে চলতেছে আর কি, অনেক আগের কাহিনী। ভাই তাহলে হ্যাঁ এই এখন টাইপের ফটকাবাজি তো আজকে না, অন্য ধর্মগ্রন্থে আরো বেশি বড় বড় জিনিস আছে, মানে সূর্যরে নিয়ে কুতকুত খেলছে, তারপর চাঁদরে নিয়ে মানে পিং পং খেলছে, এরকম কাণ্ড কাহিনী আছে। ঠিক আছে মাওলানা ইউসুফ খান ভাই, আপনার ভাই সাথে কথা দ্বিতীয় বললাম, আমার কোশ্চেনটা, ব্যাকস্টেজে ভর্তি হয়ে দ্বিতীয় গেছে। লাস্ট, দ্বিতীয় কোশ্চেনটা আচ্ছা শর্ট করে এটাই বলেন, শেষ। তাড়াতাড়ি বলেন, হ্যাঁ। হ্যাঁ, শর্ট করে ভাই, যে বিভিন্ন হাদিসে আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মুজিজা দেখাইছে। এক হইলো যুদ্ধক্ষেত্রে, তাবুকের যুদ্ধে এমন আছে
খাবার খুবই অল্প ছিল, কিন্তু সে এটা নিয়ে 1,000 লোক পুরা যুদ্ধের ভাই মধ্যে এই টাইপের সবাই গাল দেখলাম গল্প তো খাওয়াইছে। এই টাইপের গাল গল্প যে কোনো পীর ফকিরদের এসে গেলেও এরকম আপনি অনেক কিছু শুনতে পাবেন, কিন্তু মজার ব্যাপার হইলো এই ধরনের মজেজা শুধুমাত্র তার আশেপাশের চেলা চামুন্ডারাই দেখে, বাদ বাকি লোকেরা তো দেখে না। বাদ বাকি লোকেরা দেখছে এরকম কোন মজেজা কি আছে? এটা আরেকটা ভাই, ওই সময়ের ইসলামের এগেনস্টে লেখা কোনো বইপত্র কি পাওয়া যায় সেই সময়কার? না, সেই সময় কোনো ইসলামের এগেনস্টে লেখা বইপত্র সব নষ্ট করে ফেলছে মুসলমান শাসকরা, এই কারণে সেগুলো কিছু পাওয়া যায় না। একদমই জিরো, মানে কোনো কিছুই পাওয়া যায় নাই একদম সেই জিরো, সময়কার? সব সব জ্বালা পড়ায় দিছে, সব নষ্ট করে ফেলছে। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, এই কোশ্চেন ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায়।